আবু জেহেলের লোকেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। একবার জোরে বলি নারে তাকবীর। পালা রে পালা, আর জান বাজবে না, আমাদের পিটিয়ে শেষ করে দেবে। তবে ভাই গো, ইমানদারের সহযোগিতা আমার আল্লাহ তার নিজের হাতেই করেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, সংখ্যায় বেশি দরকার নাই, সঠিক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমারে কেউ হিলিয়ে দিতে পারবে না। এটাই যেন আমার আল্লাহর ওয়াদা। অবশ্যই ভাই গো, বন্ধুরে আমার মুসলমান ভাইরা, আমার পর্দানাসীন মায়েরা, আমি এই পবিত্র কোরআন থেকে আপনাদের বলছি, শোনা, একটু খেয়াল করে শুনে নিন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, হে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার লোকেরা, হে বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, তোমরা যদি ইহকাল পরকাল শান্তিময় বাস করতে চাও, তোমরা যদি আমার ওই আনন্দময় জান্নাতের উপভোগ করতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। আমি আল্লাহ তোমাদের কুলের কথা খুলেই বলে দিয়েছি। আল্লাহ কিচ্ছু বলতে বাদ রাখেনি মানুষকে, প্রত্যেকটি জিনিস জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা মায়া আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি আমার ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি মোদির লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে আসো। আমি তোমাদেরই কল্যাণ করব। কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমি আপনাদের ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না। ওই যে আমার আল্লাহ বললেন, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। কেন জানো রে? আল্লাহ আরো খুলে বলছে, কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাদের শান্তির জায়গা থেকে অশান্তির জায়গায় নিয়ে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ বলি, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শুধু তাই নয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের মধ্যে আরো সুন্দর করে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আল্লাহ কি ইমানদারকে কমই ভালোবাসে? প্রত্যেকটি জিনিস খুলে খুলে বলে দিয়েছে। রে বিশ্বের ইমানদারেরা, রে আমার বান্দা এবং বন্দীরা, রে মুর্শিদাবাদের লোকেরা, রে সারগাছির লোকেরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমার ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি অমিত শাহর লোকের কাছ থেকে বাঁচতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। বিসমিল্লাহির রহমানির
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। হে বিশ্ব জগতের নর নারীরা, হে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে তোমরা কি করো? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে। আমি আল্লাহ তোমাদের জন্য আমার শান্তির জায়গা খুলে রেখেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই গো, মহান আল্লাহ কতই মানুষকে ভালোবাসেন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন কোন কোরআন রে? এই কিতাব কোন কিতাব রে? এই কোরআন কোন কোরআন রে? জানো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি একটি নির্ভুল কিতাব। নারায়ে তাকবীর। যে কিতাবটা তোমাদের দিয়েছি, যে কোরআনটা তোমাদের দিয়েছি, এটা নির্ভুল কোরআন। এর মধ্যে কোনো ভুল পাবে না, এর মধ্যে কোনো ত্রুটি পাবে না। এর মধ্যে যদি কেউ ভুল খুঁজতে যাও, খুঁজতে 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 তোর লাইফ নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো ভুল পাবে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলে, হার গো মনির ভাই, তোমরা দাড়িওয়ালা মৌলবি আবার কি জানো? এটা একটা কাগজের বই, এরকম বই কেউ বানাতে পারবে না। আজকে কত বড় বড় বিজ্ঞানী, আপনারা দাড়িওয়ালা মৌলবি জানেন কি? খালি চেঁচাতেই জানেন, আর কিছু জানেন? এখন বর্তমান যে বড় বড় বিজ্ঞানীরা, ওরা চেষ্টা করলে এর মতো বই বানাইতে পারে, এর চাইতে মূল্যবান বই বানাতে পারে। আই বললাম, আজকে তুমি এটা বলছো, আজকে তুমি যে কথাটা বলছো, এই কথাটা আমার রাসূলের জামানায় যখন এই পবিত্র কোরআন লৌহে মাহফুজ থেকে গারে হিরায় আসে, তার কিছুদিন পরেই রাসূলের কাছে এই প্রশ্ন হয়েছিল, নবী গো, আপনি যে কোরআনের কথাই এতই বলেন, তো এই কোরআনের মতো কি কোরআন কেউ বানাইতে পারে না? এই প্রশ্ন যখন হয়ে গেল, সাথে সাথে জিবরাইল এসে নবীকে বলে দিলেন, ওগো নবী, বিশ্ববাসীকে বলে দাও, মুর্শিদাবাদের সারেগাছির লোককে বলে দাও, এই কোরআনের মতো কোরআন বানাতো দূরের কথা, এই কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা আছে। ভুল বললাম নাকি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা আছে। তার মধ্যে সবচাইতে যেটি ছোট সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ওগো নবী বলে দাও, সারগাছির লোককে বলে দাও, মুর্শিদাবাদের লোককে বলে দাও, ভারত বিশ্ব জগৎকে বলে দাও, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো
কোরআন বানাতো দূরের কথা, এই কোরআনের ভিতরে সব চাইতে যেটি ছোট্ট সূরা আছে, এমনই একটা ছোট্ট সূরা দিয়ে 15টা বানিয়ে দেখা। সুবহানাল্লাহ। লাভ নষ্ট হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। একটি ছোট্ট সূরা তো দূরের কথা রে, একটা ছোট্ট আয়াত বানার ক্ষমতা আমি আল্লাহ তোদের দিই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে এই পবিত্র কোরআনটি মহান আল্লাহ যেন আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। ভাই গো, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, আজকে এই কোরআনটি এই ছেলেটার সিনার মধ্যে দেওয়া হয়েছে। এই কোরআনের আয়াতগুলি আমার সিনায় আছে, এই কোরআনের সূরাগুলি আমার সিনায় আছে। এই কোরআন এমন একটি কোরআন রে, এই কিতাব এমন একটি কিতাব রে, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পথ গ্রহণ করবে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনারা, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই পবিত্র কোরআনটি আমার আল্লাহ অতি সুন্দর সংরক্ষণ করে তার এক মূল্যবান জায়গায় রেখেছিলেন। সেই জায়গাটির নাম কি রে? সেই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজে এই পবিত্র কোরআন খানা অতি সংরক্ষণ রূপে আমার আল্লাহ রেখেছিলেন। এবার জিবরাইলকে ডাক দিলেন। আমার নবীর জন্মের কিছুদিন পরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, লৌহে মাহফুজে যাও, আর আমার এই পবিত্র কোরআনের 114টি সূরা আছে, তার মধ্যে ওই সূরাটি হাতে নিয়ে নাও। আর ওই যে দেখছো আমার নবী গারে হিরাই বসে আমার ধ্যানে, আমার জিকিরে মগ্ন আছেন, জিবরাইল রে আমার নবীর কাছে চলে যা, আর আমার রাসূলকে এই সূরাটি পৌঁছে দিয়ে আয়। জিবরাইল নবীর কাছে এসে গেলেন। নবী সেই দিন গারে হিরাই আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। ওই মুহূর্তে জিবরাইল এসে গেল আর নবীকে বললেন, ধ্যানেরত ছিলেন নবী, ওই ধ্যানেরত ছিলেন নবী, মানে ধ্যান, ধ্যান মানে ধ্যান, আল্লাহর জিকিরে। ওই ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে, এ ফুরকানে হামিদ। কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। রাসূল বলেন, আমি জানি না পড়িতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার আল্লাহ আকাশ থেকে বলে, জিবরাইল তুই আমার জিবরাইল, ও আমার নবী। কি গো তুই আমার জিবরাইল, ওই আমার নবী। আমি আল্লাহ তোকে পারমিশন দিচ্ছি। আমার রাসূল বলে পড়তে জানি না, আমি আল্লাহ বলি রে জিবরাইল আমার নবীর সিনাটা চেপে কোরআনটি তার ভিতরে দিয়ে দে। কেন? আমি আল্লাহ তোকে অর্ডার দিচ্ছি, আমার রাসূলকে চেপে ধর আর চেপে সিনার মধ্যে কোরআনটা দিয়ে দে। এ জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে না
দিতে ভাই পড়িয়ে দিতে জায়গা মতো আওয়াজ পৌঁছে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর একটু জোর দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবী পড়তে লাগলেন যখন কোরআনটা নবীর সিনায় দিয়ে দিল এই কোরআন এমন এক ওজনদার কোরআন কোরআন নিজেই বলছে রে বিশ্বের লোকেরা এই কোরআন যদি রাসূলকে না দিয়ে কোনো পাহাড়কে দিত পাহাড়টা ভেঙে তার চুরমার হয়ে যেত সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু এই কোরআন যখন নবীর সিনায় দিয়ে দিলেন নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন নবী বলেন ও খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা নবী বলেন ও খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা ওরাও চাদর জান চলে যায় ওরাও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে এ ফুরকানে হামিদ এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ভাইজান 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটি আমার নবীর কাছে গারে হিরায় আসলো সেই সূরাটির নাম হলো সূরা আলাক সূরাটির নাম কি সূরা আলাক সূরা আলাক ভাইজান আয়াতটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ওগো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো ভাইজান স্মরণ করুন ওই দিনের কথা যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন সবাই আমার দিকে তাকাবেন কেউ এই দিকে তাকার চেষ্টা করবে কথা কিন্তু খুব মারাত্মক কথা খুব কথাটা খেয়াল করে দেবে কথাটা কোথায় যাচ্ছে আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না অবশ্যই ভাই গো আমার এই হুজুর এখানে বসে বক্তব্য দিত আপনারা ওখানে বসে শ্রবণ করতেন আর আমি মনিরউদ্দিন ওই রাস্তার ধারে বসে বসে ভিক্ষা করতাম কিন্তু ভাই রে আমার আল্লাহ আমার রাসূলকে পড়তে বললেন আমার রাসূল পড়লেন শুধু নবী পড়লেন না আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়ার নবী বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এমনকি তায়েফের মাটিতে আমার রাসূল এমন মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন একবার জোরে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা হলো নবীর বাড়ি মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর বাড়ি মসজিদ হলো আল্লাহর ঘর ভাইজান বন্ধুরে আমার রাসূল শুধু পড়লেন না নবী জানো তার পড়ার ব্যবস্থা করে দিলেন যেমন সারগাছির লোকেরা পড়ার ব্যবস্থা করে দিয়েছে ভাইজান আমি নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এই কোরআন সিনাই নেওয়ার জন্য আমি নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম 1 বছর গেল 2 বছর গেল 3 বছর গেল 4 বছরের মাথায় আমার লেখাপড়ার খরচটা বেড়ে গেল
1998 সালে মাকে এসে বললাম, মা এই জায়গায় আসতে বড় কষ্ট হয়েছে, এই জায়গায় আসতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে আমার বড় জুলুম করতে হয়েছে। ভাইজান, এই জায়গাটা হলো কোরআনের মর্যাদা, এই